ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই গরমে কিন্তু সবাইকে খুব ভালো থাকতে হবে। তবে এই গরমে কিন্তু এত স্পাইসি রান্না চলে না, এটা ঠিক কথাই। তবে মাঝে মধ্যে স্বাদ বদল, মন বদল, মুখ বদল করার জন্য কিন্তু একটু আধটু এরকম আঁটো রান্নার প্রয়োজন আছে। তাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি লোটে মাছের ঝুড়োর বড় রেসিপি, যার শর্টস অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করা আছে। সেদিন রবিবার হঠাৎ করে আমার বড় বাজার থেকে নিয়ে এসেছিল আমার প্রিয় লোটে মাছ। প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তেল দিয়ে মাখার একটাই কারণ, তাতে স্বাদটা একটু এনহ্যান্স হয়। আর মাছটা দেখে বুঝতেই পারছো একদম টাটকা মাছ ছিল। তোমরাও চেষ্টা করবে একটু টাটকা মাছ দিয়েই রান্নাটা করার, তাহলে স্বাদ ভালো আসে আর রান্নার দিকটাও ভালো হয়। দেখো, তার জন্য জোগাড় করে নিয়েছি কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ছিল কুচনো কাঁচা লঙ্কা। এই রান্নায় তো আর বেশি কিছু লাগে না, কারণ লোটে মাছ নিজেই সুপারস্টার। তারপরে দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কিছুটা কালো জিরে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পালা। ভালো করে নুন দিয়ে এপিট এপিট করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ বাদে দেখবে পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসবে। এই সময় দিয়ে দেবে সেই কুচনো টমেটোটা। খুব কুচোনোর দরকার নেই, এরকম ফালি ফালি করে কুচোলেই হবে। টমেটো এরকমভাবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে দিয়ে ওপর থেকে লোটে মাছগুলোকে এরকমভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। এখানে একটা কথা বলি, যদি লোটে মাছটা বড় সাইজের হয় তাহলে তোমরা একটা চিমটে বা কাঁটা চামচের সাহায্যে মাঝের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে পারো, তাহলে খাওয়ার সময় মুখে পড়বে না। আমার এখানে লোটে মাছ তো একটু ছোটো ছোটোই ছিল, তো একদম যে কাঁটাগুলো একদমই প্রায় রান্নার সাথে গলে গেছে, মুখে পড়েনি। তাই আমার আর আলাদা করে কাঁটা ছাড়িয়ে নেওয়ার দরকার পড়েনি। দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে উপর থেকে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। একদমই কম দিয়েছি, কারণ আমি চাই না যে লোটে মাছের যে গন্ধটা সেটা রসুনের গন্ধে মার খেয়ে যাক। তারপরে দেখো, সামান্য গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়েছি সেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আর কোনো কাজ নেই, শুধু ভালো করে নাড়িয়ে যেতে হবে। নুনের ব্যালেন্সটা দেখে নিতে হবে, নুন কীরকম হয়েছে স্বাদ মতন। যদি খুব বেশি নুন হয়ে যায় তাহলে কয়েকটা চিনির দানা ফেলে দেবে, তাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এবার তোমরা যেরকম খাবে, তোমরা যদি মাখো মাখো খেতে চাও তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমার তো আঁটো রান্না পছন্দ, তাই আমি আরও টাইট করেছি। এরকমভাবে নাড়াতেই থাকবে। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, হাইতে দিলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে। আর এই যে দেখছো কড়াইয়ের গায়ে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যত আঁটো হবে তত একটু এরকম দাগ হয়ে যাবে। দেখো, একদম হয়ে এসছে। এরকম যখন কড়াই থেকে ছেড়ে আসবে, ভাববে লোটে মাছের ঝুড়ো একদম রেডি। ব্যাস, আর কি, এক থালা গরম ভাত নিয়ে বসে পড়ো, দেখবে কম পড়ে যাবে। রবিবারে দুপুরে মাছ মাংস তো বরাবরই হয়, এই সমস্ত ছেড়ে একটু ডাল আর এই লোটে মাছের ঝুড়ো দিয়ে একদিন ভাত খেয়ে দেখো, বিশ্বাস করো জমে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাই খুব ভালো থেকো।